আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। সম্মানিত আজকের এই সাপ্তাহিক ইজতেমার সভাপতি মহাশয়, উপস্থিত ওলামা ইকরাম এবং কাঁকড়িয়া পার্শ্ববর্তী এলাকা থেকে আগত শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন সূরা হাশরের একটি ছোট্ট মতো আয়াতের অংশ পাঠ এবং পরিবেশন করেছি এবং একটি হাদিসও আপনাদের সম্মুখে পাঠ এবং পরিবেশন করেছি। এই দুটি মূল ধনকে সম্মুখে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সম্মুখে রাখবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার মূল বক্তব্যের পূর্বে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দেখুন, আমি কোনো খতিব, কোনো বক্তা নই। আমার কথার মাঝে সেই আকর্ষণ নাও থাকতে পারে যে আকর্ষণের চাহিদা আমাদের মধ্যে আছে। হয়তো সে আকর্ষণ আমার মধ্যে নেই, তবে আমার নিজের সাধ্যমতো আমার চেষ্টা থাকবে যে আমি যতটুকুই কথা বলবো, যে সময়টুকু, প্রত্যেকটি কথা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে উপস্থাপন করা রাখার। আমরা দাবিদার, আমরা দাবি করি আমরা আহলে হাদিস, এটা আমাদের দাবি। আমরা বাস্তবে কি সেটা আমরা যখন এই নামের বা এই নামকরণের পিছনের যদি মূল কারণটাকে আমরা দেখতে যাই, তা হতে গেলে আমরা নিজেদেরকে চিনতে পারবো যে সত্যি আমরা আহলে হাদিস কিনা। আমি সেই দিকে যাচ্ছি না, আমি শুধুমাত্র এটা একটা ভূমিকা স্বরূপ যাচ্ছি। মূল বক্তব্য আমার অন্য দিকে রয়েছে। আমরা আহলে হাদিস, যারাই আমরা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করি, তাদের দুটি মূল সম্পদ রয়েছে। যে দুটি মূল সম্পদকেই নিয়েই নিজের জীবন যাপন করে থাকি আমরা। সেই দুটি জিনিস কি? ওনাদের মূল নীতি কি, মূল ওনাদের কি নীতি, কোন নীতির উপর এনারা চলেন, যেই নীতিটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হাশরের সম্ভবত 7 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মূল নীতিটা কি আমাদের? যে তোমাদেরকে রসুল যাহা কিছু দেবেন সেটা তোমরা গ্রহণ করবে এবং যাহা কিছু থেকে তোমাদের নিষেধ করবেন সেখান থেকে বিরত থাকবে। এ হচ্ছে আমাদের মূল নীতি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, সেটা আল্লাহ রসুলের কথার মাধ্যম দিয়ে হোক, আল্লাহ রসুলের কর্মের মাধ্যম দিয়ে হোক, অথবা আল্লাহ রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সম্মতি দ্বারা হোক, যেই জিনিসটা আমরা পাব সেই জিনিসটিকে গ্রহণ করে নেওয়া এবং গ্রহণ করে সেটিকে নিজের বাস্তব জীবনে বাস্তবায়ন করা, এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে সমস্ত জিনিসগুলি থেকে আল্লাহর রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বাধা দিয়েছেন, নিষেধ করেছেন, সেই সমস্ত জিনিসগুলিকে
প্রত্যাহার করা, পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া, এটা হচ্ছে আমাদের মূল নীতি। এখন এই আয়াতের সমর্থনে একটি কোরআন, একটি হাদিসও আমি আপনাদের সম্মুখে তুলে ধরি, যেটি আমাদের মূলনীতি। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরান লান তাযিল্লু মা তামাসসাকতুম ফীহিমা মা তামাসসাকতুম বিহিমা সুন্নাত কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মধ্যে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে মজবুতির সাথে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ না তোমরা পথভ্রষ্ট হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা সঠিক পথ থেকে বেপথে চলে যাবে না। সেই দুটি জিনিস কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন মাজিদ, ও সুন্নাত রাসূলি, এবং আল্লাহর রসুলের সুন্নাত অর্থাৎ হাদিস। এই দুটি মূল নীতিকে যতক্ষণ পর্যন্ত আমরা নিজের জীবনে ধরে রাখবো ততক্ষণ পর্যন্ত আমরা কখনো পথভ্রষ্ট হব না। এটা তো সবারই দাবি, এটা শুধু আমাদের দাবি নয়। পৃথিবীর যারাই নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, সে যে কোনো মাযহাবের অনুসারী হোক না কেন, প্রত্যেকটি মাযহাব এবং মাসলাকের অনুসারীদের একটাই দাওয়াত, কিতাবুল্লাহ সুন্নাত রাসূল। তাহলে ওদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়? ওদের ওইটাই দাওয়াত, ওরা ওই কোরআনী আয়াত পড়েই ওনাদের দলিল যে আমাদের জন্য শুধুমাত্র যেটা মূল নীতি সেটা হতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহ, ওনাদেরও দাবি। তবে আজকে আমি যেটা বলতে চাইছি যে ওনাদের থেকে আমাদের পার্থক্যটা, আমাদের বৈশিষ্ট্যটা কোথায় রয়েছে, এটা আজকের মূল বিষয়। যখন ওনারাও দাবি করছেন, আমরাও দাবি করছি, তাহলে নিশ্চয় কোথাও তো যখন এত যে বিতর্ক, মতভেদ, এত ইখতিলাফ যখন হচ্ছে বাকিদের সাথে আমাদের, নিশ্চয় তো কোথাও একটা গ্যাপ আছে। কিন্তু আমি আগেই বললাম, এখনই বললাম যে তাদেরও দাবি কোরআন ও সুন্নাহ হচ্ছে মূল নীতি ইসলামের, আমরাও দাবি করছি। তাহলে দুজনের মধ্যে, আমাদের এবং বাকিদের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এখানেই যে তারাও কোরআন ও সুন্নাহকেই নিজের জীবনের জন্য মূল নীতি বলে স্বীকার করেছে, কিন্তু তারা কোরআন ও হাদিসকে বুঝার জন্যে যে মূল নীতি আল্লাহ রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে গিয়েছেন, সেই মূল নীতি থেকে সরে গেছে। তারাও কোরআন ও হাদিসকেই ঢাল বানিয়েছে, তারাও কোরআন হাদিসকে দলিল বানিয়ে মানুষকে নিজের দিকে আকর্ষিত করছে। এমনটা নয় যে তারা কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছে, কিন্তু মতভেদটা কোথায়? যে তারা কোরআন ও হাদিসকে উপস্থাপন যেভাবে করছে, ওর অর্থ, তার ব্যাখ্যা, তার মফহুম, তার অর্থ যেভাবে মানুষের সামনে উপস্থাপন করছে, সেটা একেবারে আল্লাহর রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রদর্শিত পথ, যে প্রদর্শিত যে আপনার পদ্ধতি, সেই পদ্ধতির বাইরে। তাহলে আমাদের মধ্যে এবং তাদের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে এটাই যে আমরা যারা আহলুল হাদিস বা আহলে হাদিস বলে দাবি করি, আমাদের শুধু এটাই দাবি নয় যে আমাদের মূল নীতি কোরআন ও হাদিস, বরং এর সাথে সাথে আমাদের একটা সবচেয়ে বড় শক্তিশালী দাবি, সেটা হচ্ছে কি, আমরা কোরআন ও হাদিসকে নিজের মূলনীতি মানি, তার সাথে সাথে কোরআন ও হাদিসকে, হাদিসের বুঝকে, নিজের বুঝকে, নিজের ফাহমকে, নিজের সোচকে, নিজের থটকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া ওই সমস্ত সালাফদের থট, তাদের সোচ, তাদের ভাবনা, তাদের চিন্তাধারা, তাদের অর্থ, তাদের মফহুমের অনুকূলে করে দিয়েছি। আমরা নিজের মতো কোরআন হাদিস কখনো বুঝতে যাইনি যে আমরা বেশি বুঝি, এটা এই অর্থ হওয়া উচিত, এটা আমাদের দাবি নয়। কিন্তু বাকিরা করেছে কি? কোরআন ও হাদিস তারাও নিয়েছে, কিন্তু তারা কোরআন ও হাদিসকে নিজের মতো করে বুঝেছে, তারা নিজের মতো করে তার ব্যাখ্যা বের করেছে, তারা নিজের মতো করে কোরআন ও হাদিসকে মানুষের সামনে উপস্থাপন করেছে, যেটা আমাদের থেকে ওরা অনেকটাই দূরে। আমরা কখনো কোরআন ও হাদিসকে নিজের বুঝার মতো করে বুঝিনি, বরং নিজের বুঝ শক্তিকে, নিজের ভাবনাকে, নিজের চিন্তাকে একেবারে পুরোপুরি অর্পণ করে দিয়েছি আল্লাহ রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের বুঝের উপরে। ওরা যেভাবে কোরআনকে বুঝেছেন সেইভাবে আমরা বুঝি, ওনারা যেভাবে আল্লাহ রসুলের কথাকে বুঝেছেন সেইভাবে আমরা বুঝি। এর একটি কথা আগেই বলে দিই
যে এর মূল যে বক্তব্যের বিষয় টপিক সেটা অ্যাকচুয়াল আমি বলতে চাইছি মানহাজে সালাফ। কি বললাম? মানহাজে সালাফ। আর এইখান থেকে যখন যারা যারা সরে গেছে তারাই বেপথে চলে গেছে, পথ থেকে সরে গেছে, সঠিক রাস্তা থেকে হটে গেছে। মানহাজে তারাও কোরআন ও হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেছে, কিন্তু কোরআন হাদিসকে বোঝার জন্য মানহাজে সালাফ থেকে সরে গেছে। আর আমরা এখনো পর্যন্ত মানহাজে সালাফকে একেবারে মজবুতির সাথে শক্ত করে ধরে আছি, যার জন্য আমরা এখনো বলে দাবি করে থাকি পৃথিবীর বুকে যতগুলি জামাত, যতগুলি দল, যতগুলি মাযহাব, যতগুলি মাসলাক রয়েছে, সমস্ত দল, সমস্ত মাযহাব, সমস্ত মাসলাক থেকে যদি সঠিক ইসলামের উপরে যদি দণ্ডায়মান রয়েছে সে হচ্ছে মাসলাকে আহলে হাদিস। এখন প্রশ্ন জাগতে পারে মানহাজে সালাফের অর্থটা কি? যতক্ষণ না পর্যন্ত আমরা এই জিনিসটি না জানতে পারবো ততক্ষণ না পর্যন্ত আমাদের মধ্য থেকে বিতর্ক শেষ হবে না। বিতর্ক এখানেই, অন্য কোথাও বিতর্ক নেই। বিতর্ক হচ্ছে মানহাজে সালাফকে নিয়ে। মানহাজে সালাফ থাকা এবং না থাকাই হচ্ছে আমাদের মতানৈক্যের কারণ। এই মানহাজে সালাফ দুটি শব্দ দিয়ে একটি অসম্পূর্ণ বাক্য তৈরি হয়েছে। দুটি শব্দ দ্বারা একটি অসম্পূর্ণ বাক্য তৈরি হয়েছে। অসম্পূর্ণ বাক্যটা কি? মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ বা তরিকা। মানহাজ মানহাজ শব্দের অর্থ তরিকা, সালাফ শব্দের অর্থ আমি পরে আসছি। মানহাজ শব্দের অর্থ কি বললাম? যে তরিকা, পদ্ধতি এবং পথ, সিলেবাস, নিসাব, আপনি যে কিছু নিতে পারেন, যে কিছু বলতে পারেন। দ্বিতীয় শব্দ যে সালাফ, সালাফ শব্দটিকে যখন আপনি আরবি অভিধান খুলে দেখবেন তো ওর যে আবিধানিক অর্থ বর্ণনা করে সেটা হচ্ছে কি? কুল্লু মান তাকাদ্দামাকা ফাহুয়া সালাফুক, কুল্লু মান তাকাদ্দামাকা ফাহুয়া সালাফুক, অর্থাৎ আপনার পূর্বে যে ব্যক্তি পেরিয়ে গেছে সে হচ্ছে আপনার সালাফ। আমি এখন আছি, আমার 10 মিনিট পূর্বে যে অতিবাহিত হয়ে গেছে, পৃথিবী থেকে চলে গেছেন, সে হচ্ছে আমার জন্য কি? সালাফ। অর্থাৎ সালাফ শব্দের অর্থই হচ্ছে কি? অতিবাহিত হওয়া, গুজরে যাওয়া, পেরিয়ে যাওয়া। অর্থাৎ আমাদের পূর্বে যে সমস্ত ভাইরা, মুসলিম ভাইরা পেরিয়ে গেছেন, অতীত হয়ে গেছেন, তারাই হচ্ছে সালাফ। এটা অবিধানিক অর্থ। শরীয়তের ভাষায় সালাফ কাকে বলে এটা আমাদের জানা উচিত। যখনই শরীয়ত অর্থে আমরা সালাফ শব্দটি শুনবো বা বলবো, তার অর্থ কি হবে? তার অর্থ হবে এটাই যে সালাফ হচ্ছেন সাহাবায়ে কেরাম, তাবেঈন ইযাম, তাবা তাবেঈন ইকরাম। এই তিনটি যে সাক্ষ্যপ্রাপ্ত, সার্টিফিকেট প্রাপ্ত যে যুগ, সাহাবাদের যুগ, তাবেঈনদের যুগ এবং তাবা তাবেঈনদের যুগ, এই তিনটি যুগের মানুষকে সালাফ বলা হয়। এখন প্রশ্ন জাগতেই পারে আপনার যে তাহলে কি তাবা তাবেঈনদের পরবর্তী যে সমস্ত আইম্মা ইকরাম, ওলামা ইকরাম, মুজতাহিদিন ইযাম, আরও যে সমস্ত ফুকাহা ইকরাম যে এসেছেন, ইনারা কি সালাফদের অন্তর্ভুক্ত হবেন না? নিশ্চয় হবেন, নিশ্চয় হবেন, কিন্তু একটি শর্তের উপরে। এই তিনটি যুগের মানুষ ছাড়া পরবর্তী যুগের মানুষরাকে সালাফ বলা যাবে, কিন্তু একটি শর্তের সাথে। শর্তটা কি? শর্তটা হচ্ছে এই যে সাহাবা, তাবেঈন, তাবা তাবেঈন, এই তিনটি যুগের পরবর্তী যুগের ওলামাদেরকে আমি সালাফ তখনই বলবো যখন তাদের কোরআন ও হাদিসের ব্যাখ্যা বা তাদের কোনো মত সেই তিনটি যুগের মানুষের মতের সাথে মতভেদ হবে না। যদি তাদের মতের সাথে যদি এদের মত মিল খায়, তাদের মতের সাথে মতভেদ না হয়, তাদের সাথে যদি কোনো বিতর্ক না হয়ে যায়, তাদের মতানৈক্য না হয়ে যায়, তাহলে গেলে সেই তিনটি যুগের পরবর্তী যুগের ওলামা, ফুকাহা, মুহাদ্দিসিন, আইম্মা ইকরাম সমস্তরাই কি হবে? সালাফদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন প্রশ্ন হতেই পারে যে আপনি যে বলছেন সাহাবা, তাবেঈন, তাবা তাবেঈন এরা সালাফ, বাকিরা শর্তের সাথে সালাফ, এই কোন ভিত্তিতে বলছেন? এর একটা ভিত্তি আছে। ভিত্তিটা কি? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী, সহিহ মুসলিমের রিওয়ায়াত, হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনাকারী, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনাকারী, উনি বলছেন, খায়রুন নাস করনি তুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম তুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম তুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম।
আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সার্টিফিকেট দিচ্ছেন, বলছেন সবচেয়ে উত্তম যুগ হচ্ছে আমার যুগ। অর্থাৎ আল্লাহ রসুলের যুগে কারা ছিলেন? সাহাবা একরামরা ছিলেন। অর্থাৎ সবচেয়ে উৎকৃষ্ট যুগ, উন্নত মানের যুগ হচ্ছে কাদের যুগ? সাহাবাদের যুগ, অর্থাৎ সাহাবারা। সবচেয়ে উত্তম এবং বেস্ট মানুষ হচ্ছে সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম এই উম্মতের। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তারা যারা এই সাহাবাদের পরবর্তী যুগে আসবেন, অর্থাৎ তাবিঈন আযম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তারা যারা উনাদের পরবর্তী যুগে আসবেন, অর্থাৎ তাবা তাবিঈন। এই তিনটি যুগের মানুষদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য প্রদান করেছেন এরা হচ্ছে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট মানুষ। তাহলে এই হাদিস প্রমাণ করে যে যদি কোরআন ও হাদিসকে যদি বুঝতে হয়, কোরআন ও হাদিসের অর্থ ব্যাখ্যাকে নিতে হয়, তাকে যদি অ্যাকসেপ্ট করতে হয়, গ্রহণ করতে হয়, তাহলে আমার আগে দেখতে হবে যে কোরআনের আয়াতটি আমি পড়ছি, যে আয়াতটি আমি নিচ্ছি, সেই আয়াতটিকে সেই সমস্ত মানুষগুলি, যেই মানুষগুলি সরাসরি সেই মানুষটির কাছ থেকে শুনেছিলেন, যার উপর এই কোরআন অবতীর্ণ হয়েছিল, এই কোরআন নাজিল হয়েছিল, তার কাছ থেকে শোনার পর তাকে এই কোরআনের আয়াত থেকে কোন অর্থে ব্যবহার করতে শুনেছিলেন, কোন অর্থ নিতে দেখেছিলেন, কোন অর্থ বাস্তবায়ন করতে দেখেছিলেন, ওই সমস্ত সাহাবা একরামরা কি বলেছেন এটা আমাকে আগে দেখে নিতে হবে। তারপরে কোরআনের অর্থ মানুষের সামনে উপস্থাপন করতে হবে। আমি যদি সেই সাহাবাদের সেই বুঝ, সাহাবাদের সেই ভাবনা, সাহাবাদের সেই চিন্তাকে যদি আমরা যদি তার উপরে যদি আমাদের নিজেদের ভাবনাকে প্রাধান্য দেই, তাহলে সেটাই হবে যেটা আজকে বিভিন্ন দল বিভক্ত হয়ে গেছে। আর মূলত কারণ এটাই, আজকে বিভিন্ন দল বিভক্ত হওয়ার কারণ একটাই, যে আমরা সালাফদের রাস্তা থেকে সরে গেছি। এটা আমার কথা নয়, বরং আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটাও সেই বুখারী মুসলিমের রিওয়ায়াত। হাদিসটি হবে আল্লাহ রাসূল বলছেন, ইফতারাকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা আলা 72 মিল্লাহ, যে নাসারা এবং ইয়াহুদেরা 72টি ভাগ বিভক্ত হয়ে গেছিল। ইয়াহুদ এবং নাসারা কটি ভাগ বিভক্ত হয়েছিল? 72 ভাগ বিভক্ত হয়ে গেছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, এবং আমার উম্মত 73 ভাগ বিভক্ত হয়ে যাবে। আমার উম্মত কত ভাগ বিভক্ত হবে? 73 ভাগ বিভক্ত হবে। কিলা, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, কুল্লুম ফিন্নার, সমস্ত দলগুলি জাহান্নামী। 73টি যে দল বিভক্ত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই উম্মত, সেই 73টি দলের মধ্য থেকে সমস্ত দলগুলি জাহান্নামী, ইল্লা ওয়াহিদা, একটি দল ছাড়া। 73টির মধ্যে একটি দল যদি মাইনাস করা যায়, বাজে 72টি হবে জাহান্নামী, একটি হবে জান্নাতি। এই যে একটি জান্নাতি যাদের কথা বলেছিলেন, সেটাই আমার বলার উদ্দেশ্য। আল্লাহ রাসূল জিজ্ঞেস করা হলো, ওয়ামা হিয়া ইয়া রাসূল, আল্লাহ রাসূল সেই দলটি কোন দল যেই দলটি জান্নাতে যাবে, বাকিরা জাহান্নামে যাবে? তখন যে একটা আমাদেরকে মানহাজ আল্লাহ রাসূল দিয়েছিলেন, মানহাজ, এখানে মানহাজ বলছেন কি দেখুন, বলছে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আসহাবিহি অর্থাৎ আমি যেই মানহাজের উপরে আছি এবং আমার সাহাবারা যে মানহাজের উপরে আছে, সেই মানহাজের উপরে যেই দল প্রতিষ্ঠিত থাকবে, যেই দল দণ্ডমায়ন থাকবে, যেই দল কায়েম থাকবে, সেই দলটি হবে জান্নাতি, বাকি সমস্ত দল হবে জাহান্নামী। তো আজকে আপনি যদি সমীক্ষা করে দেখেন, পর্যবেক্ষণ করে দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন যে সমস্ত দল যে পথভ্রষ্টতার দিকে চলে গেছে, এর মূলত কারণ একটাই, যে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মূল নীতি দিয়ে গেছিলেন, মান আলাইহি ওয়া আসহাবি, এই যে মূল নীতি দিয়ে গেছিলেন, এই যে নিজের মানহাজ এবং নিজের সাহাবাদের মানহাজ যে দিয়ে গেছিলেন, এই মানহাজ থেকে আমরা সরে গেছি, যার জন্যে আজকে এত মতভেদ বিতর্ক। আজকে আমি একটা কথা বলে দিই, না বললেও পারি না, আজ আমাদের মধ্যে যারা আমরা নিজে আহলে হাদিস বলি, আমাদের মধ্যেও কোনো সময় একে অপর বিতর্ক হয়ে যায়। কেন বিতর্ক জানেন? বিতর্কের মূল কারণ একটাই, যে আমরা যখনই মানহাজ থেকে সরে যাই, তখন আপনার মধ্যে বিতর্ক সৃষ্টি হয়ে যায়। আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাবো যে বিতর্ক কী করে হয় আর এর সমাধান কী করে করতে হয়।
এখন প্রশ্ন হতেই পারে, এই তো আপনাকে কোরআন হাদিস দিয়ে আপনাকে বুঝালাম যে আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি, এই তিনটি দল অর্থাৎ তিনটি যুগের ব্যাপারে সাক্ষী প্রদান করেছেন এবং বলেছেন এরা শ্রেষ্ঠ মানুষ এবং শ্রেষ্ঠ মানুষ হিসেবে কী করতে হবে, তাদের যে বুঝ শক্তি সেই বুঝ শক্তির অধীনত্ব নিজের বুঝকে অধীনত্ব করে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোরআন থেকে এর কি কোনো প্রমাণ আছে? কোরআন থেকে প্রমাণ হওয়া চাই? অবশ্যই প্রমাণ আছে। কোরআন থেকে অহরহ আয়াত রয়েছে। আপনাকে মাত্র সে কোরআনের আয়াতগুলি পড়ার আগে একটি খুব মূল্যবান কথা আপনাদের বলে যায়। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি নাম আমরা প্রত্যেকে শুনেছি। উনি একটা খুব মূল্যবান কথা বলে গিয়েছিলেন। কার কথা বলো? ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি। তো উনি এই মানহাজের কথা বলতে গিয়ে উনি বলতেন, কি বলতেন? যখন ঈমান নিয়ে আসার কথা বলা হতো তো উনি এই কথাটি বলতেন, কি বলতেন? আমানতু বিল্লাহি ওয়া মা জাআ আনিল্লাহি আলা মুরাদিল্লাহ ওয়া আমানতু বিরাসূলিল্লাহি ওয়া মা জাআ আন রাসূলিল্লাহি আলা মুরাদি রাসূলিল্লাহ। খুব দামি কথা। কি বলছেন? যে আমি ঈমান আনছি আল্লাহর উপরে এবং ওই সমস্ত জিনিসের উপরে যা কিছু আল্লাহর পক্ষ থেকে এসেছে। যাহা কিছু আল্লাহর পক্ষ থেকে এসে সেই জিনিসের প্রতিও ঈমান আনছি। কেমনভাবে? আলা মুরাদিল্লাহ, ওইভাবে যেইভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই জিনিস থেকে উদ্দেশ্য নিয়েছেন, যেটা আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন সেই বুঝার মতো করে আমি ঈমান নিয়েছি, নাকি আমার বুঝের মতো করে। কোনো একটা আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, তার উপর আমি ঈমান নিয়ে আসছি, কিন্তু সেই আয়াতটিকে ওইভাবেই আমি ঈমান নিয়ে আসি যেইভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই আয়াতের দ্বারাতে এই মানব জাতি বুঝাতে চাইছেন, যা কিছু ওখান থেকে বুঝাতেছেন সেই মতো করে আমি ঈমান নিয়ে আসছি। এই নয় যে আমার বুঝেতে এটা মনে আসছে এটাই হয়তো হওয়া উচিত, এই নয়, বরং যেভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবতীর্ণ করেছেন এবং যে উদ্দেশ্য নিয়ে অবতীর্ণ করেছেন, যে অর্থ নেওয়ার উদ্দেশ্য অবতীর্ণ করেছেন সেই অর্থ অনুযায়ী আমি করছি কি, ঈমান নিয়ে আসছি। আর কি বলতেন উনি? আমানতু বিরাসূলিল্লাহ, এবং আমি আল্লাহর রসুলের প্রতি ঈমান নিয়ে এসেছি। অবিমা জাআ আন রাসূলিল্লাহ, এবং ওই সমস্ত জিনিসের উপর ঈমান নিয়ে এসেছি যাহা কিছু আল্লাহ রসুলের পক্ষ থেকে এসেছে, অর্থাৎ আল্লাহ রসুলের হাদিস। কীভাবে ঈমান নিয়ে এসেছি? আলা মুরাদে রাসূলিল্লাহ, আল্লাহর রসুলের উদ্দেশ্য মোতাবিক, আল্লাহর রসুলের কাছ থেকে যা কিছু এসেছে হাদিস, আর ওই হাদিস দ্বারা আল্লাহ রসুলের যা উদ্দেশ্য রয়েছে, যেটা বুঝাতে চেয়েছেন, যেটা বলতে চেয়েছেন সেই উদ্দেশ্য মোতাবিক আমি ঈমান নিয়ে আসছি। নাকি আমার নিজের উদ্দেশ্য মোতাবিক কী বলছে হাদিসটি সেটা না দেখে আমি নিজে বুঝে নিলাম আমার বুঝার মতো করে, তা হতে গেলে কী হবে? পথভ্রষ্টতা কী হবে? কম্পালসারি হয়ে যাবে পথভ্রষ্ট, আমরা পথভ্রষ্ট হয়ে যাব। এ ছিল ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির খুব গুরুত্বপূর্ণ কথা মানহাজ সম্পর্কে। এই মানহাজ সম্পর্কে কোরআনের অহরহ আয়াত রয়েছে। তন্মধ্যে থেকে একটি আয়াত, যে আয়াতটিকে আপনি খুঁজে পাবেন সূরা বাকারার মধ্যে আয়াত নম্বর 137-এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কি বলছেন? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, তারা যদি ঈমান নিয়ে আসে, তারা যদি ঈমান আনয়ন করে, কারা? কাফির, বেঈমান, ইয়াহুদ, নাসারা, অর্থাৎ সাহাবাদের ব্যতীত, সাহাবাদেরকে সম্বোধন করে বলা হচ্ছে এখানে যে তারা যদি ঈমান নিয়ে আসে, তোমরা ছাড়া যারা আরও অন্য ধর্মের অবলম্বীরা আছে তারা যদি ঈমান নিয়ে আসে, বিমিসলি মা আমানতুম বিহি, ওইরূপ ঈমান নিয়ে আস যেরূপ তোমরা ঈমান নিয়ে এসছো, যেরূপ তোমরা ঈমান নিয়ে এসেছো সেই মতো করে যদি ঈমান নিয়ে আসে ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা কি হবে? তারা সঠিক পথের পথিক হয়ে যাবে। যদি তারা তোমাদের ঈমান নিয়ে আসার মতো করে ঈমান নিয়ে আসে তাহলে ওরা সিধা পথের, সোজা পথের পথিক হয়ে যাবে, তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তারা কি হয়ে যাবে? হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এই আয়াতের মধ্যে, এই শব্দ বাক্যটার মধ্যে যে মূল্যবান কথা আল্লাহ তাআলা বলেছেন, যে তাদের হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য শর্ত রেখেছেন। কি শর্ত? ঈমান নিয়ে আসলে হবে না। ঈমান নিয়ে আসা কোন মানহাজে হতে হবে? সাহাবাদের, তোমাদের মানহাজের মতো করে তারা ঈমান নিয়ে আসে, তা হতে গেলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। তোমাদের মানহাজের বিপরীত যদি তারা ঈমান নিয়ে আসে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হতে পারে না।
ঈমান নিয়ে আসার সবাই দাবি করে, কিন্তু সাহাবাদের ঈমান নিয়ে আসার মতো ঈমান নিয়ে এসছে কিনা এটা দেখার বিষয়। সাহাবারা যে কোরআন থেকে যা বুঝেছেন সেই মতো আমি বুঝি কিনা এটা হয় হেদায়েত প্রাপ্তের দলিল। যদি আমি আমার বুঝের মতো করে বুঝি তাহলে আমি কখনো হেদায়েত প্রাপ্ত হতে পারি না। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সোহেল হুসাইন রহমতুল্লাহ আলাইহি খুব একটা মূল্যবান কথা লিখেছেন। কি মূল্যবান কথা লিখছেন? উনি বলছেন যে কোনো ব্যক্তি যদি সোজা পথ পেতে চায়, সোজা পথ পেতে চায়, হেদায়েত ইয়াফতা হতে চায়, হেদায়েত প্রাপ্ত হতে চায়, সঠিক পথের পথিক হতে চায়, তার জন্য শর্ত হচ্ছে এই যে সাহাবাদের মানহাজের উপরে কায়েম থাকতে হবে। এই আয়াত দ্বারা উনি বুঝাতে চেয়েছেন যদি কাউকে সঠিক পথের পথিক হতে হয়, কাউকে যদি হেদায়েত প্রাপ্ত হতে হয়, কাউকে যদি হেদায়েতের উপরে কায়েম থাকতে হয়, তাহলে তাকে মানহাজে সালাফের উপরে কায়েম থাকতে হবে, তবে সে সঠিক পথের পথিক হবে। আর যদি শুধু দাবি করে আমি তো কোরআনকে মেনে চলি, আমি হাদিসকে মেনে চলি, তাহলে গেলে আবার সাহাবাদের কথা মেনে চলার মানে কি হলো? এটা অনেকের প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আমি দেব। তার আগে একটা কথা বলে দিই। এখন আপনার প্রশ্ন জাগতেই পারে যে এটা আবার কেমন কথা, আমরা কোরআন ও হাদিসকে মানি, এই দুটোই তো আমাদের মূলনীতি, তৃতীয় জিনিস মানহাজে সালাফ, এটা আবার কোথা থেকে আবার ইন্টারফেয়ার করলো? এটা একটা আপনার প্রশ্ন জাগতেই পারে। এটা আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনাকে। মনে করুন ইলেকট্রিক সামান হোক বা যে কোনো সামান হোক, প্রোডাক্ট হোক না কেন, প্রত্যেকটি প্রোডাক্টের কিছু ইনস্ট্রাকশন থাকে, তাই না? একটা মোবাইল আমি ইউজ করছি, মোবাইলের কিছু ইনস্ট্রাকশন থাকে। তাহলে আপনি যদি এই মোবাইল থেকে যদি উপকৃত হতে চান, লক্ষ্য করে শুনবেন, আমি যদি এই মোবাইল থেকে উপকৃত হতে চাই, এখান থেকে ফায়দা নিতে চাই, তাহলে কোম্পানি যে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছেন, যে নিয়মাবলী আমাকে বলে দিয়েছে মোবাইলের জন্যে, সেই নিয়মাবলীকে যদি ফলো করি তাহলে গেলে আমি এর দ্বারা পুরোপুরি উপকৃত হতে পারবো। তার নিয়মে যদি বিপরীত চলে যায় তাহলে যে কোনো মুহূর্তে আমি এর থেকে উপকৃত থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারি, তাই না? তাহলে গেলে অনুরূপভাবে যে আমাকে যদি কোরআন ও হাদিস, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন দিয়েছেন, আল্লাহ রাসূল হাদিস রয়েছে, এটা একটা প্রোডাক্ট, কোরআন একটা প্রোডাক্ট, মনে করুন একটা হাদিস একটা প্রোডাক্ট, এই জিনিসটাকে আপনাকে ওইভাবে ইউজ করতে হবে যেইভাবে ওই সমস্ত মানুষগুলি, যেই মানুষের ওপরে কোরআন সরাসরি অবতীর্ণ হয়েছে এবং সেই মানুষটিকে যারা স্বচক্ষে প্রত্যক্ষ করেছে কোরআন পড়তে, তার ব্যাখ্যা করতে এবং কোরআনের বিধানের উপরে বাস্তবায়ন করতে, আমল করতে, তা যারা দেখেছে তারা যেভাবে আমাদেরকে বুঝাবেন সেইভাবে আমাদের বুঝতে হবে, তবেই আমরা পুরোপুরি হবে কোরআন এবং সহিহ হাদিস দ্বারা উপকৃত হবে, নচেত আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আপনাকে একটা উদাহরণ দিই। পৃথিবীতে যতগুলি মতভেদ আপনি দেখবেন, পৃথিবীতে যত বিষয় মতভেদ আছে, যতগুলি বিষয়ে, সমস্ত বিষয়ের মতভেদের মূল কারণ হচ্ছে মানহাজে সালাফ থেকে সরে যাওয়া। আমি এর কয়েকটি উদাহরণ দেবো। তার মধ্যে একটা উদাহরণ দেবো যে আমাদের মধ্যেও যেমন বিতর্ক হয়ে যায় অনেক বিষয়ে আমাদের নিজেদের মধ্যে বিতর্ক হয়ে যায় এবং অন্যান্য মাসলাক ও মাযহাব তো আছেই। তো আমি প্রথমে আসি অন্যান্য মাসলাকদের সাথে আমাদের বিতর্কের ব্যাপারটা। অনেক ভাইদের দাবি, এটা অনেক ভাইদের দাবি, কি বলেন ওনারা? অনেক ভাইদের এটা আকীদাও, ধারণাও যে আল্লাহ রসুল নূর দ্বারা সৃষ্টি, না নূর দ্বারা সৃষ্টি, নূরের সৃষ্টি আল্লাহ তাবারক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি তারা বলে পৃথিবীর অস্তিত্বই রসুলের অস্তিত্বের কারণ, পৃথিবীর অস্তিত্ব হচ্ছে রসুলের কারণে, যদি রসুল যদি না হতো তাহলে পৃথিবী হতো না। এমনকি তাদের এটাও ধারণা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে সৃষ্টি করে দেওয়া হয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি যেটা বুঝাতে চাইছি আপনাদেরকে, এই যে মতভেদ, এবং তারা এমনি বলে দেয় না, যারা এরা বলে যে আল্লাহ রসুল নূর দ্বারা সৃষ্টি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ যদি না হতো পৃথিবী হতো না, এমনি বলে দেন না ওনারা। ওনাদের কাছে কিছু দলিল আছে, দলিল ভিত্তিক তারাও কথা বলে, ভিত্তিহীন কথা বলে না। এখন কথা হচ্ছে এই যে মতভেদ, আমরা এটা বিশ্বাস করি না, আমরা মানি না, আমরা এটাকে আকীদা ভ্রান্ত মনে করি, আমাদের এটা আকীদা ভ্রান্ত। তা হতে গেলে এই যে মতভেদটা হলো, কেন হলো? মূলত কারণ একটাই, যে যখনই আপনি বলছেন যে এটা সঠিক নয়, ওরা বলছে না এটা সঠিক, ওরাও কোরআন হাদিস দিয়ে দলিল পেশ করছে, দলিল আপনার সামনে উপস্থাপন করছে, আপনিও একটা কোরআন আয়াতের দলিল পেশ করছেন, দুটোই দলিলকে এক জায়গায় করুন। ভালো করে শুনবেন, দুটো দলিলকে কি করুন?
এক জায়গায় করুন এবং দুটো দলিলকে নিয়ে চলে যান কোথায়? সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি আজমাইনের কাছে। এবং দেখুন যে যেই দলিলটা তারা পেশ করছে সেই দলিলটা থেকে সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি আজমাইন কি বুঝেছেন। আমি যে দলিলটা পেশ করছি এই দলিলটাকে আপনি দেখুন সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি আজমাইন ওই আয়াত দ্বারা কি বুঝেছেন। যদি যার দলিলটা সাহাবাদের মতের সাথে মিল খাবে, সাহাবাদের মানহাজের সাথে মিল খাবে, সেটাই হবে সত্য। বাকি যেই কোনো আপনি দলিল দেন না কেন, যখন সাহাবার মানহাজ, সাহাবাদের বুঝ শক্তি, বুঝ যদি তা আপনার বুঝের সাথে মিল না খায়, তাহলে গেলে সেই দলিল সেই আপনার ভিত্তিহীন হয়ে যাবে, আপনার কোনো মূল্য থাকবে না। তাহলে গেলে আজকে আমরা যে এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর থেকে তৈরি, আল্লাহ রসুল সাল্লাম যদি না হতেন তাহলে পৃথিবী হতো না, এই যে কথাগুলিকে আমরা যে আয়াতগুলি দ্বারা করি সেগুলো আমরা কোথা থেকে নিয়েছি? আয়াত তো পড়ি, তার সাথে আমরা দেখেছি আল্লাহ রসুল সাল্লামের পরবর্তী যে সাহাবা একরাম ছিলেন, সাহাবা একরামদের যে মানহাজ ছিল সেই মানহাজ অনুযায়ী নিয়েছি, যার জন্য আমরা এটাকে বিশ্বাস করি না। এখন আমি একটা কথা বলে দিই, আবার অনেক সময় বলতে ভয় পাই আমি। ভয় বলতে অন্য ভয় নয়, বললেই হলো এটা তো ভালোই চলছিল, ইনি এইসব কথাটা বলেই সব শেষ করে দিলেন। এটা আমাদের সবচেয়ে বড় আহলে হাদিসদের দুর্বলতা। মানে ওরা যা বুঝছে এটাও বড় বড় দুঃখের বিষয় যে মনে করি আমরা যে আমরা যা বুঝছি সেটাই ঠিক, বাকি ভুল। এটা আহলে হাদিসের মানহাজ নয়, এটা আহলে হাদিসদের ধারণা হতেই পারে না। আহলে হাদিসরা কোনোদিন কাউকে খণ্ডন করতে যায় না, আহলে হাদিসরা নিজেদের মত পোষণ করে। আমি এখন যে উদাহরণ কাউকে আমি এখনও কিন্তু বলি যে ও একবারে রয়েছে, আমি আমারটা বললাম যে আমাদেরটা সঠিক, এখন ওরটা ঠিক ব্যাঠিক ও প্রমাণ করুক গা, আমার দরকার নেই ওকে খণ্ডন করার। আমি যেটা বলছিলাম যে আমাদের মধ্যে অনেক বিষয় বিতর্ক নেই, অনেক বিষয়ে। কি একটা উদাহরণ দিই আপনাকে, আর অনেকে খারাপ লাগবে উদাহরণটা দিতে গেলে। কি আমরা প্রায় বছর 10 থেকে একটা বিষয় আমাদের বাংলা ভাষী এলাকাতে, এটা বাইরে কম, বাংলা ভাষী এলাকাতে বেশি, যেহেতু মুফতির মেন আখড়া হচ্ছে কোথায় আমাদের বাংলা ভাষী এলাকাতে বেশি। তো অনেকেই আমরা বলে থাকি 7 ভাগা কুরবানি নিয়ে বিশাল একটা আমাদের এলাকাতে ভালো মতভেদ বিতর্ক ওলামাদের মধ্যে, আমাদের মধ্যে, আর সমস্ত ওলামা কিন্তু আহলে হাদিস, তাই তো? আহলে হাদিস ওলামাদের মধ্যেই বিভক্ত হয়ে গেছে। আচ্ছা, আপনি কোন ভেবেছেন, কোনদিনকে আপনি দেখেছেন না? আমরা যারা এখানে উপস্থিত আমি তাদেরকে নিজের বুকে হাত থেকে প্রশ্ন করতে বলছি, আপনি কেউ আছেন 7 ভাগার পক্ষে, কেউ বিপক্ষে, এখানেই মনে উপস্থিত আছেন। এখন যারা বিপক্ষে আছেন তারা যে দলিলটি শুনেছেন বা শুনছেন বা জানছেন, সেই দলিলটি কোনোদিন সাহাবাদের বুঝের সাথে মিলিয়ে দেখেছেন? এবং যারা 7 ভাগার পক্ষে তাদেরকেও প্রশ্ন যে দুজন কি কোনোদিন কম্পেয়ার করে আল্লাহ রসুল সাল্লামের সাহাবা একরাম এরা কি বুঝেছিলেন এই হাদিস দ্বারা, যে হাদিসটিকে আমরা দুজনেই প্রমাণস্বরূপ উপস্থাপন করছি, কোনোদিন মিলিয়ে দেখেছি? কোনোদিন মিলিয়ে দেখিনি। ব্যাস একটা হাদিস পড়লো কেউ, ওর মতো করে ব্যাখ্যা করলো, আমি ভাবলাম ঠিকই তো রে, এই তো হাদিস পড়ছে, কিন্তু হাদিস পড়ে শোনালো। আপনি তো বুঝতে পারছেন না যে মানহাজটা কোথা থেকে মিস্টেক কোথায় হচ্ছে। আপনি শুধু দেখলেন কি হাদিস পড়ছে। আমি আগে বললাম সমস্তরাই হাদিস কোরআনকেই করেছে, ঢাল বানিয়েছে, কেউ কোরআন হাদিস ছাড়েনি। কিন্তু শুধু কি হয়েছে, কি ভুলটা কোথায়, যে ব্যাখ্যা বিশ্লেষণে ভুল করেছে, বুঝ শক্তিটা ভুল করেছে। তাহলে আজকে আপনি বলেন যারা এখানে উপস্থিত রয়েছেন, কেউ 7 ভাগার এত কঠোর বিপক্ষে, এত বিপক্ষে, মনে হচ্ছে কেউ 7 ভাগে কোরবানি দিয়ে যদি দেয় মনে বড় অপরাধ করে দিল, বড় অপরাধী, এটা আমাদের অনেকের ধারণা আছে। তো কোনোদিন কি দেখেছেন যে সমস্ত হাদিসগুলোকে 7 ভাগার পক্ষে দলিল হিসাবে ব্যবহার করা হচ্ছে সেগুলোকে মিলিয়ে দেখুন আপনি, যেগুলোকে 7 ভাগার বিপক্ষে বর্ণনা করা হচ্ছে সেগুলো আপনি মিলিয়ে দেখুন। তাহলে গেলে আপনি হলেন পাক্কা আহলে হাদিস। তাহলে জানতে হবে, তাহলে জানবো আমি আপনি আহলে হাদিস, আপনি কোরআন ও হাদিসের সহিহ সুন্নাহর আপনি কি অনুসারী। আর যদি মনে করেন আমার ব্রেন এটা ধরছে বলে আমি এটা গ্রহণ করছি, ওটা আমার ধরে না আমি গ্রহণ করি না, তাহলে আপনার মধ্যে এখনও কী রয়েছে, তাআসসুব এবং পক্ষপাতিত্ব বলে একটা জিনিস ঢুকে আছে। তার মানেটা কি, আপনার মনের সাথে যার কথা মিল খাবে তাকে মানবেন, আপনার মনের সাথে যার কথা মিল খাবে না তাকে মানবেন না। আমি এটাকে ক্লিয়ার করতে যাচ্ছি না, আমি কিন্তু বৈধ অবৈধ থেকে আমি যাচ্ছি না, আমি শুধু একটা উদাহরণ দিলাম। আমি কি করলাম, এটা উদাহরণ দিলাম।
তো আমি কি বলতে চাইলাম, যখনই দেখবেন যে আপোষের মধ্যে বিতর্ক হচ্ছে, আপোষের মধ্যে মতভেদ হচ্ছে, আপনার দায়িত্বটা কি? মানহাজে সালাফে চলে যান, মানহাজে সালাফ থেকে হটবেন, বিভ্রান্তে পড়ে যাবেন। মানহাজে সালাফকে নিজের জীবনে আঁকড়ে ধরবেন, সঠিক পথ পেয়ে যাবেন। আমরা যতগুলো বিতর্কে পড়েছি, এক্ষুনি আবার একটা কথা মনে পড়ে গেল। বছর দুয়েক আগে সবাই আমরা জানি করোনা ভাইরাস এসেছিল, আসেনি? করোনা ভাইরাসকে কেন্দ্র করে মসজিদে নামাজ পড়া নিয়ে বিশাল ওলামাদের মধ্যে বিতর্ক। আমি যাচ্ছি না, আমি কিন্তু বিষয় এখানে মশলা আমি বলবো না, শুধু আমি জিনিসগুলো ইঙ্গিত করে যাচ্ছি। কি বললাম? কিছু আলেম বলছেন মসজিদে যেতে হবে, কিচ্ছু হবে না। কি হবে? আল্লাহ না মারলে মা মরবো কি? বলেছে না বলেনি? অনেকের ধারণা যে ইসলামে ছোঁয়াচে অসুখ বলে কোনো অসুখ নেই, কিচ্ছু হবে না আল্লাহ না চাইতে গেলে। খুব সুন্দর কথা, আপনার মতো মানুষ শুনবে বাবারে বিশাল ইমানদারি কথা এটা। আর বাজাবতে হাদিস পড়ে দিলেন, হাদিসও পড়ে শুনিয়ে দিলেন আপনার সেই বুখারী মুসলিমের হাদিস, লা আদওয়া ওয়ালা তিয়ারা, যে ইসলামে কোনো ছোঁয়াচে অসুখ নেই। লা আদওয়া, সেই বুখারী মুসলিমের রিওয়ায়াত, লা আদওয়া, কোনো ছোঁয়াচে অসুখ নেই, কোনো সংক্রামক ব্যাধি নেই। হাদিস সেই বুখারী মুসলিমের হাদিস পড়ে শুনিয়ে দিল। কিন্তু আপনি বলেন ঠিকই তো রে, এ তো বুখারী মুসলিমের হাদিস, আর একবার শব্দ পড়ে দিলেন। কিন্তু আপনি একবার ভাবলেন না যে লা আদওয়া, সংক্রামক ব্যাধি নেই, এই অর্থটা সাহাবারা কীভাবে নিয়েছিলেন, সালাফরা কী ভেবেছিলেন, কী ভেবেছিলেন, আপনি একবারও দেখলেন না। আমার মতো মানুষ একটা বলে দিল, আপনি অন্ধের মতো আমার কথা মেনে নিলেন, কারণ আপনি আমার ভক্ত, আপনি আমার ভক্ত। ইনি বেচারা একটা কথা বলে, না এটা ঠিক নয়, আপনি ওই ও কি জানে, ঠিক উনার নিলেন না। কেন? আপনি ওনার ভক্ত নন। উনার ভক্ত নন বলে ওনার কথাটা আপনাকে ভালো লাগলো না, অথচ দেখা গেল যে উনার কথাটা সঠিক, আমার কথাটা ভুল, আমি ভুল, উনি সঠিক ছিলেন। কিন্তু উনার কথাটা এই জন্য নেওয়া হলো না যে আপনি উনার ভক্ত নন, আপনি আমার ভক্ত। এটা আমাদের আহলে হাদিসের মধ্যে এত বেশি হয়ে গেছে, এটা কখনো হওয়া উচিত ছিল না। এটা অন্ধভক্তি আহলে হাদিসের কোনো স্থান নেই, অন্ধভক্তির কোনো স্থান নেই। কিন্তু আমি মনে করি আজকে এরা অন্য অন্য ভাইদের থেকেও অনেকটা পিছিয়ে আছে, অনেকটা এগিয়ে আছে অন্ধভক্তির দিক দিয়ে, অনেকটা এগিয়ে। কারণ যারা নিজেকে হানাফি বলে, আলহামদুলিল্লাহ তারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে অনুসরণ, উনি ইমাম বানিয়েছেন। আর এতে কোনো সন্দেহ নেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের ইমামাতের উপরে, উনার যোগ্যতার উপরে, উনার দিনদারির উপরে কোনো সন্দেহ আছে কি? কোনো সন্দেহ নেই। বিশাল মাপের একজন ইমাম ছিলেন উনি, উনাকে উনার ইমাম বানিয়েছেন। আর আমরা একটা ইমাম বানিয়েছি আমার মতো একজন মৌলবীকে। উনি যা বলবেন সেটা আপনাকে দলিল মনে হয়, উনি যা বলবেন তা আপনাকে শরীয়ত মনে হয়, আমি যা বলি সেটা আপনাকে দিন মনে হয়, আমার বিপক্ষে কেউ বলতে সেটা দিন মনে হয় না, সেটা ভুল মনে হয়। কি বললাম? যে ওদের থেকেও আমরা বেশি অন্ধভক্তিতে অনেকটা এগিয়ে আছি। এটা হওয়া উচিত নয়, কখনো উচিত নয়। আমি বলতে চাচ্ছিলাম যে করোনা ভাইরাস হলো, করোনা ভাইরাসের সময়ে মতভেদ বিতর্ক হয়ে গেল কি নিয়ে? ছোঁয়াচে রোগ ইসলামে আছে কি নেই? আমার মনে এটা বলা উচিত, একটু আমি মনে করি এটা বলা উচিত, ছোঁয়াচে অসুখটার ব্যাপারটা বলা উচিত। কারণ এটা এত বেশি সমাজে আছে, না হতে গেলে মানুষ বিভ্রান্তে পড়ে যাবে। দেখুন লা আদওয়া ওয়ালা তিয়ারা শব্দ যেটা আছে সেই বুখারী মুসলিম, এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা আদওয়া, সংক্রামক কোনো ব্যাধি নেই। লা আদওয়া, সংক্রামক কোনো ব্যাধি নেই, একেবারে 100% ঠিক। কিন্তু এর একটা প্রেক্ষাপট আছে। আপনি যখন প্রেক্ষাপটে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু পথভ্রষ্টতায় পড়ে যাবেন। প্রেক্ষাপটটা কি? আর প্রেক্ষাপটটা পাবেন কখন? আমি যদি মনে করি আমি শুধু কোরআন হাদিস পড়ি, সালাফদের কোনো বই পড়ি না, তাহলে কোরআন হাদিস কখনো বুঝতে পারবো না। আমি যতই বড় আমি বিজ্ঞ হই না কেন, যদি সালাফদের বইয়ের মোতালা না করি তাহলে কোরআন হাদিসের অপব্যাখ্যা হবে 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 হবে। আর এটা অনেকে মনে করি আমি শুধু কোরআন হাদিস পড়ি, আমি অন্য কিছু পড়ি না, তাহলে এটা আমার মনে হয় যে যোগ্যতার পরিচয় নয়, কোথাও না কোথাও ওনার যোগ্যতার একটা প্রশ্ন চিহ্ন লেগে যাবে। তো কী বলছিলাম, এর প্রেক্ষাপটটা কি? আপনি উঠান ফতোয়া ইবনে বাজ, উনি খুব গুরুত্বপূর্ণ কথা লিখছেন। উনি বলতে চাইছেন যে এখানে আল্লাহ রাসূলুল্লাহ আদওয়া কোনো সংক্রামক ব্যাধি নেই ইসলামে, যে কথাটা বলতে চেয়েছেন এর প্রেক্ষাপটটা হচ্ছে এই, যখন সব জামানায় জাহেলিয়াতের মানুষদের একটা ধারণা ছিল। কি ধারণা ছিল? যে কিছু অসুখ, কিছু বিমারি, কিছু ব্যাধি স্বয়ং সংক্রমণ করে। কি করে? স্বয়ং সংক্রমণ করে, আল্লাহর এতে কোনো কর্তৃত্ব থাকে না।
আল্লাহর ক্ষমতার কোনো এতে আল্লাহর ইন্টারফেয়ার থাকে না, বরং স্বয়ং নিজে নিজে সংক্রমণ করে চলে যায়। এই ধারণা ছিল তাদের। আর তখন যে মুসলমানরা ছিলেন ওনাদের মধ্যে যদি ওই জামানে জাহাদের ধারণা ছিল, ওই ধারণাটা নিয়ে ইনারাও ছিলেন। সেই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আদওয়া, স্বয়ং সংক্রামক ব্যাধি কোনো কিছু নেই, স্বয়ং সংক্রামক কোনো ব্যাধি নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কতগুলো ব্যাধিকে শক্তি দিয়েছেন সংক্রমণ করার। নিজের শক্তি কাউরির নেই, কোনো ব্যাধির শক্তি নিজের নেই, কোনো শক্তি নেই, আল্লাহর দেওয়া শক্তি। তো কতগুলো শক্তি, কতগুলো ব্যাধিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি করে? তাকে সংক্রমণ করার শক্তি দিয়ে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা মনে করে নিন যে আগুনের কাজ কি? পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। বুঝতে পারছেন তো? তো আগুনের কি নিজের শক্তি আছে? কার শক্তি এটা? আল্লাহর প্রদত্ত শক্তি, আল্লাহর দেওয়া শক্তি। তা হতে গেলে আগুন পুড়াতে পারছে না। তাহলে যেহেতু ওকে শক্তি দিয়ে আল্লাহ তাআলা ওকে সৃষ্টি করেছে, তার জ্বলন্ত প্রমাণ কি? যে এই আগুনই এক সময় নিজের শক্তি দেখাতে পারেনি, কারণ আল্লাহ তাআলা তার শক্তিকে সিজ করে নিয়েছিল। কখন? যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হয়েছিল, সেই মুহূর্তে আগুনকে বলা হয়েছিল, এই আগুন তুই ঠান্ডা হয়ে যা। ঠান্ডা হয়েছিল, হয়নি? মানে আল্লাহ তাআলা তার শক্তিকে সিজ করে দিয়েছিল। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রদত্ত শক্তি যাকে দেওয়া হয়েছে, যেই রোগকে, যেমন চুলকানি, অনেকগুলো চুলকানি, বলে এই কিছু হবে না, কে বললে হবে না? অবশ্যই আল্লাহর দেওয়া শক্তি, ওকে সৃষ্টি করে শক্তি দিয়ে যে ও একজনের কাছ থেকে আরেকজনের কাছে সংক্রমণ করবে, ওকে আল্লাহর দেওয়া শক্তি আছে ওকে। না হলে এর জ্বলন্ত প্রমাণ দুনিয়া যেই ব্যাখ্যাতজ্ঞা, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, ফিররা মিনাল মাজজুম ফিরারাকা মিনাল আসাদ, যে তুমি চুলকানিওয়ালা মানুষের কাছ থেকে ওইরূপ পলায়ন করো যেই রূপ বাঘ দেখে, সিংহ থেকে পলায়ন করো। এখন আমার এখানে যদি সিংহ চলে আসে তাহলে কি হবে? কাপড় শুদ্ধ ঠিক থাকবে না, ছুটবো আমরা। তো অত জোরে দ্রুত বেগে পালাতে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার কাছ থেকে? ওই ব্যক্তির কাছ থেকে যেই ব্যক্তিকে খুজলি হয়েছে, চুলকানি হয়েছে। আবার এই হাদিসের ব্যাখ্যা আবার অনেকে বলছেন যে ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কার জন্য বলেছেন। কি আশঙ্কা? যে মানুষ যেন এই ধারণায় না পড়ে যায় যে ওই ব্যক্তিকে ছোঁয়ার কারণে হয়ে গেছে, এই আকীদার মধ্যে না পড়ে যায় যার জন্যে না ও থাকবে না এই ধরনের ধারণা জাগবে। এটা ব্যাখ্যা দিচ্ছে অনেকেই, কিন্তু এই ব্যাখ্যাটা আমার মনে হয় ঠিক নয়। কারণ সুনান আবু দাউদের রিওয়ায়াত, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি শাম থেকে বার্তা পাঠাচ্ছেন যে আল্লাহ রাসূল, আমি আপনার কাছে আসতে চাই, যে বায়াত করতে চাইছি। তো আল্লাহ রাসূল খবর নিলেন, জানতে পারলেন ওই ব্যক্তিকে চুলকানি হয়েছে। কি হয়েছে? চুলকানি হয়েছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তোমাকে আসতে হবে না, তুমি ওখানেই থাকো, বায়াত হয়ে গেছে তোমার, মুখেই। কি বললেন? বায়াত হয়ে গেছে, তোমাকে আর আসতে হবে না। কি কারণে নিষেধ করলেন? চুলকানি হয়েছিল তাই। আচ্ছা বলেন তো, আল্লাহ রসুলের আকীদা কি এত দুর্বল ছিল? আল্লাহ রসুলের আকীদা দুর্বল ছিল? আমার ইমান দুর্বল হতে পারে, আপনার ইমান দুর্বল হতে পারে, সারা পৃথিবীর ইমান দুর্বল হতে পারে, কিন্তু আল্লাহ রসুলের ইমান এত দুর্বল ছিল না যে ওই ব্যক্তি আসবে, হাতে হাত রাখতে গেলে হয়তো আল্লাহ রসুল ভাবনা জাগবে যে খুজলি হয়ে যাবে, মনে হয় চুলকানি হয়ে যাবে, এর জন্য হয়ে গেল, এই ধরনের ভাবনা যাবে, এটা হতে পারে কি? কখনো নয়। বরং আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালো বুঝেছিলেন যে খুজলি বা চুলকানি আল্লাহর দেওয়া প্রদত্ত শক্তি, যে সে একজনের কাছ থেকে আরেকজনের কাছে সংক্রমণ করতে পারে। অনেক দলিল আছে, এমনকি আরও সেই বুখারী মুসলিমের রিওয়ায়াত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? লা ইউরাদু আল মুমরিজু আলাল মুসাহহি, যে সুস্থ উটের কাছে অসুস্থ উটকে বাঁধা রাখা যাবে না, সুস্থ উটকে অসুস্থ উটের কাছে রাখা যাবে না, আল্লাহ রাসূল আলাদা করতে বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আবার একটা প্রশ্ন জাগতেই পারে, ওই লাদ ওয়ালা তিয়ারা, ওই হাদিসের শেষ অংশে একটা কথা বলা হয়েছে যে আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, আচ্ছা বলো তো, তাহলে প্রথম ব্যক্তিকে কে এই চুলকানি দিয়েছিল? প্রথম ব্যক্তিকে চুলকানি দিয়েছিল? আল্লাহ না দিয়েছিল? আল্লাহ দিয়েছিল কি দেয়নি? তো প্রত্যেকটা জিনিস ফার্স্ট আল্লাহ তাআলা তৈরি করে দেয়, তারপর আল্লাহ তাকে শক্তি। যেমন ধরেন যে মানুষ সৃষ্টি হয় এখন কি দেয়? মা বাবার মিলনের পর, তাই তো? কিন্তু আল্লাহ তাআলা পারতো না কি বিনা মা বাবাতে সৃষ্টি করতে? করেছিলেন হযরত আদম আলাইহিস সালামকে বিনা মা বাবাতে। তো হযরত আদমকে দেখে কি আমি বলবো যে না বিনা মা বাবাতে ছেলে হয়? আপনি মেনে নেবেন? এটা মেনে নেবেন না। তো প্রত্যেক কিছু আল্লাহ তাআলা একটা নিয়ম করে দিয়ে প্রথমে তো আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, তারপরে সে নাসলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা নীতি নির্ধারণ করে দিয়েছেন। তো অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে যে ব্যক্তিকে যে এই অসুখটা দিয়েছিলেন আল্লাহ তাআলাই দিয়েছিলেন, তারপরে ওকে শক্তি দিয়ে সৃষ্টি করে দিয়েছিলেন, এরপরে সে একজনের কাছ থেকে আরেকজনের কাছে সংক্রমণ করতে পারবে। এটা মূল বিষয় নয়। আমি যেটা বলতে চাইছিলাম
যে এই যে মতভেদটা হয়েছিল, যে সংক্রমণ করে কি করে না, করে কি করে না, কেন হয়েছিল? মানহাজ থেকে সরে যাওয়ার কারণে। আমরা যদি মানহাজকে ধরে রাখতাম তাহলে এই বিতর্ক হতো না। আমাদের মধ্যে বিতর্ক শেষ করার জন্যে সময় মনে হচ্ছে বেশি হচ্ছে, আমাদের মধ্যে বিতর্ক শেষ করা। আমি আগে বলবো যে মানহাজকে নিজের জীবনে আঁকড়ে ধরুন। যদি মানহাজ ধরেন বিতর্ক শেষ হয়ে যাবে। মানহাজ থেকে সরে যান, বিতর্ক কোনো শেষ হবে না, বিতর্ক বেড়ে যাবে। যতগুলো বিতর্ক হয়েছে, যতগুলো বিতর্ক, সমস্ত বিতর্কের মূল হচ্ছে কি? মানহাজ থেকে সরে যাওয়া। তাই আমার অনুরোধ প্রত্যেকের কাছে যে আপনি যে কোনো বিতর্ক দেখবেন তো আপনি সেই বিতর্কের নিরসনের জন্যে, সেই বিতর্কের সমাধানের জন্যে, সমস্যার সমাধানের জন্য আপনি কোথায় যাবেন? মানহাজে সাহাবাদের মানহাজে। সাহাবারা এখানে কী বুঝেছেন, কীভাবে বুঝেছেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনি আপনার সঠিক স্থানে পৌঁছে যাবেন, সঠিক স্থলে পৌঁছে যাবেন। শেষে আল্লাহর কাছে দোয়া করি, অনেক কথাই ছিল, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো তুমি আমাদের প্রত্যেককেই কোরআন এবং সহি সুন্নার অনুসারী অনুকারী করে দাও। শুধু কোরআন ও সহি সুন্নার অনুসারী অনুকারী নয়, বরং ওইভাবে অনুকারী করো যেভাবে কোরআন ও হাদিসকে সাহাবা একরামরা, তাবেঈন নিজাম, তাবা তাবেঈনরা বুঝেছিলেন, সেই মতো বুঝার তৌফিক দিও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।